এটা হচ্ছে আমার মায়ের ব্যবহৃত একটি শাড়ি। আমি আজকে এটা দিয়ে চিন্তা করেছি যে একটা পাঞ্জাবি বানাবো। মাকে তো হারিয়েছি বেশ কিছুদিন হলো। এখন আমি এই শাড়িটা আমার গায়ে জড়িয়ে রাখলেও আমার মনে হয় আমার খুব ভালো লাগবে। যেই কথা সেই কাজ, আমি চলে গেলাম আমার বন্ধুর পাঞ্জাবির দোকানে, অ্যারাবিয়ান পাঞ্জাবি টেলার্স। এটা হচ্ছে আমাদের চাঁদপুর মতলব বাজারে। দেখুন, আমার বন্ধুর দোকানে অনেক ধরনের পাঞ্জাবির কাপড় রয়েছে, কিন্তু কেন যেন আমার নতুন পাঞ্জাবির প্রতি কোনো আগ্রহ নেই। আমার বন্ধু আমার পাঞ্জাবির জন্য মাপ নিচ্ছে। আসলে মায়ের ব্যবহৃত এই কাপড় দিয়ে আমি পাঞ্জাবি বানাবো, এতে কে কি মনে করলো না মনে করলো এতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমার মনে হচ্ছিল যে আমি আমার মায়ের এই কাপড়টা যদি আমার শরীরের সাথে জড়িয়ে রাখি তাহলে আমার হয়তো বা ভালো লাগবে। আমার আসলে ভালো লাগা থেকেই এই চিন্তা, তাই আমি পাঞ্জাবি বানানোর জন্য সব কিছু প্রস্তুত করে দিলাম। এখন সে কাপড়টা সুন্দরভাবে কেটে পাঞ্জাবির জন্য প্রস্তুত করছে। দেখুন, মা হারানোর কত যে যন্ত্রণা, এটা যারা মা হারায়নি তারা কখনোই বুঝবে না। এত অল্প বয়সে মা হারাবো এটা কখনো কল্পনাতেও আসে নাই। আসলে আমি যত পাঞ্জাবি বানিয়েছি আমার বন্ধুর দোকান থেকেই বানিয়েছি, এবং ওই আমাকে অনেকগুলো পাঞ্জাবি বানিয়ে দিয়েছে। আর আমার মাও সবসময় পাঞ্জাবি পরাটা খুব বেশি পছন্দ করতো, তাই আমি আমার মায়ের কাপড়টি দিয়েই পাঞ্জাবি বানানোর সিদ্ধান্ত নিলাম। আমার মা পাঞ্জাবি পরা পছন্দ করতেন এবং সব সময় নামাজের অনেক বেশি তাগিদ দিতেন। আর যখন পাঞ্জাবি পরে মসজিদের উদ্দেশ্যে রওনা হতাম মা অনেক বেশি খুশি হতেন। যাই হোক, পাঞ্জাবি বানানো দেখতে দেখতে আমার বন্ধু আবার আমাদেরকে চা খাওয়াবেন, কাজেই ও চা নিয়ে আসলেন। আমরা কাজের ফাঁকে একটু চা খেয়ে নিলাম। এখন সে আবার তার কাজে কন্টিনিউ করলেন। দেখুন কত সুন্দরভাবে মায়ের কাপড়টি দিয়ে পাঞ্জাবির জন্য সব কিছু রেডি করছেন। তবে এখন আর বোঝা যাচ্ছে না যে এটা কাপড় ছিল। এখন মনে হচ্ছে এটা সত্যিকার অর্থে একটা পাঞ্জাবির কাপড়ই ছিল। সত্যি কথা বলতে কি, ওর হাতের কাজ অনেক নিখুঁত। পাঞ্জাবির ক্ষেত্রে ও খুব ভালো নিখুঁতভাবে পাঞ্জাবি বানায়। দেখুন, সম্পূর্ণ কাপড়টি টুকরো করে কেটে এখন পাঞ্জাবির সেট আপ নিয়ে আসছে। এখন দেখুন, এটা আবার ওর নিজেরই কারিগর আছে, ওর কাছে দিয়ে আসলেন। এখন ও ঠিকঠাকভাবে পাঞ্জাবিটি তৈরি করবেন। ও খুব ভালো কাজ করেন। দেখুন কত সুন্দরভাবে এটা একটা গার্মেন্টসের ইলেকট্রিক মেশিন দিয়ে পাঞ্জাবিটি তৈরি করছেন। ওর কাজও খুবই ভালো। আমার কেন যেন ইচ্ছা হলো যে পাঞ্জাবি আসলে যদি আজকে আমি বানাতে দেই, এটা মিনিমাম 15 দিন পরে হচ্ছে ওরা ডেলিভারি দেয়। কিন্তু আমি ওর সাথে কথা দিয়েছিলাম যে ভাই, আমার এই পাঞ্জাবিটা আমি নিজেই দেখবো কীভাবে তুমি বানাও। কাজেই আমি সম্পূর্ণ পাঞ্জাবি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বানানোটা আমি দেখলাম। যেহেতু আমার এটা একটা শখের পাঞ্জাবি, তাই আমি যেভাবে ইনস্ট্রাকশান দিব সেভাবে কাজ করবে। অবশেষে পাঞ্জাবি রেডি। এখন এটা হচ্ছে আয়রন করতে হবে। ও আয়রন করছে। দেখুন কত সুন্দর পাঞ্জাবি। এখন সেটা কোনো কাপড়ের সেটআপে নেই, কাপড় মনেই হচ্ছে না, মনে হচ্ছে এটা একটা পাঞ্জাবির কাপড় ছিল। দেখুন, এবং পাঞ্জাবির যে বাটনগুলো দেখছেন অনেক স্পেশাল এবং দামি বাটন ও লাগিয়ে দিয়েছে। বলছে এই পাঞ্জাবিতে ম্যাচিং করা এই বাটনগুলো সুন্দর দেখাবে। ফাইনালি আমি আমার মায়ের কাপড় দিয়ে তৈরি করা সেই পাঞ্জাবিটি পরে ফেললাম। আমি জানি না কেমন হয়েছে। দেখুন, হাতার মধ্যে অনেক সুন্দর কাজ, ডিজাইন। সম্পূর্ণ যা কাপড়ে ছিল তাই হয়েছে, এক্সট্রা কোনো কিছু লাগানো হয়নি। দেখুন একদম সুন্দরভাবে আমার গায়ে সেট হয়েছে। বাটনগুলো দেখুন অনেক নিখুঁতভাবে লাগিয়েছে। যাই হোক, সর্বোপরি একটা কথাই বলবো, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার মাকে বেহেশত নসিব করে। আমিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।